তো গাইস ঘর বাড়ি যদি এলোমেলো হয়ে থাকে মাথা তার কেটে যায়। আমার খুব বিরক্ত লাগে যতক্ষণ না আমি ঘর বাড়িটা পরিষ্কার করে রাখতে পারবো। ওই চেয়ারটা কোনো সময় ফাঁকা থাকে না, মা তাই ঠিক করেছে। এই যে আমার ঘরের সেটিংটা মানে ঠিক মতো হচ্ছে না, একবার এদিক থেকে ওদিক সেদিক জিনিসপত্র তোমরাই দেখো কীরকম হয়ে আছে। দেন তারপরে আবার সব ঠিকঠাক করা হয়ে গেছে। যখন আমি তোমার সাথে ব্লগটা শেয়ার করছি তো অনেক লেট হয়ে গেছে, আর আমার ঘরের জিনিসপত্র পুরো ঠিক হয়ে গেছে। ওই যে ওটা ওখানে দেখছি, ওটা ওখানে নেই, ওটা আবার এদিকটা চলে এসছে, আর এদিকটা এবার মানাচ্ছি ঘরটা। তো যখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করে নেবো, মানে আমি কী বলবো, আমি এক্সাইটমেন্টে ভুলে যাচ্ছি। তারপরে এই যে দেখো বাইরের অবস্থা দেখো, সব ঠিকঠাক করে নিয়েছি, তো দেখাচ্ছিলাম তোমাদের। এই যে দেখো আমার বাবা সিএনসি রাউটার মেশিনে কাজও প্রায় স্টার্ট হয়ে গেছে। কত সুন্দর হচ্ছে না কাজটা। এই কাজটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে এই কাজটা সত্যি। তো এই খাটের অর্ডারটা ছিল আঙ্কেলের, মানে প্রচুর খাটের অর্ডার এসছে, একে একে হচ্ছে, তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটা রাত্রি ওই 10টার দিকে দেখতে গেছিলাম। দেন আবার বাড়ি চলে যাই, আবার খাওয়া দাওয়ার 12টার সময় এসেছিলাম, তখন পুরো কমপ্লিট। তো দেখো খুব ভালো লাগছে। তো এক এক দিনে 4টে-5টা করে খাট পুরো রেডি হয়ে যাচ্ছে, আর খুব ভালো লাগছে। আর মা পরিষ্কার করছিল আর দেখছিল পুরো ডিজাইনটা, খুব সুন্দর লাগছে। তো তোমরা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। কীভাবে মেশিনে নাকি ভালো কাজ হয় না, হাতে নকশাতে খুব ভালো কাজ হয়, কিন্তু খুব ভুল ধারণা এটা তাদের। আমি তো বলবো মেশিনেই পুরো নিখুঁতভাবে কাজ হচ্ছে আর খুব সুন্দর লাগছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা দেখো, বলো কেমন হচ্ছে। আর আমার ডাস্টের অ্যালার্জি আছে বলে আমি নাকে একটু ঢাকা নিয়েছিলাম, মাস্ক নিয়ে যাইনি। তো যাই হোক, আর রাত্রেবেলায় ছিল, খুব ঠান্ডাও ছিল, একটু ঠান্ডাতে বেরোলেও আমার অ্যালার্জি হয়ে যায়। আর এই যেগুলো হলো খোদাই কাজ, আমার বাবা সব হাতে করেছে স্টোনগুলো মেশিনে। এই খাটগুলো অলরেডি রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছিলাম এই যে মেশিনটা। আর সামনে যে খোদাই কাজগুলো দেখলে সব বাবা হাতে নিজে নিজে করেছে, মানে মেশিনে দ্বারাই। খুব সুন্দর বাবা করতেও পারে ওগুলো। অনেক দিন হলো আমি তোমাদের সাথে আমার হেয়ারটাও শেয়ার করি, তাই ভাবলাম আজকে আবার শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছ একের থেকে আমার চুলের লেন্থটা এখন অনেকটা বেড়ে গেছে, আর খুব সিল্ক হয়েছে। বিশেষ করে এই শীতকাল আসলে আমাদের চুলের মেন প্রবলেম হলো ড্যান্ড্রফ। উফ, এই প্রবলেমটা আমার হয়, তাই আমি এই ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করেছি। এখন থেকে ইউজ করলে কী হবে, চুলের ড্যান্ড্রফটা আর হতে থাকবে না, আর ওটা হতেও দেবে না। আর চুলটা দেখো কত সিল্ক হয়েছে। হেয়ার জেল মাস্ক ওটা নিলে আরও চুলটা সিল্ক হবে। ওটা আমার শেষ হয়ে গেছে, অর্ডার দিয়েছি, এখনও আসেনি, ওটা আসবে। তারপর আমি ইউজ করে তোমাদের দেখাবো কীরকম ইউজ করতে হয়, সেটাও দেখিয়ে দেবো। জাস্ট চুলটা তখন জাস্ট ওয়াও লাগবে সত্যি। আর এই দেখো সবার চুলের ডগা ফাটে, আমার কিন্তু সেটা এখন ফাটেনি, কারণ এই ড্যান্ড্রফ শ্যাম্পু নেওয়ার পর প্রচুর প্রচুর রকমের কাজ আছে চুলের। শুধু একরকমই না যে ড্যান্ড্রফ আছে বলে ড্যান্ড্রফই ভালো হবে, চুলের ডগা ফাটলে সেটাও ঠিক হয়ে যাবে, চুলটা খুব স্মুথলি হবে, অনেক রকম কাজ আছে। তোমরা চাইলে এটা আমার কাছ থেকে পেতে পারো। তো যারা যারা নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও, কারণ শীতকালে না প্রচুর রকমের প্রবলেম দেখা দেয় চুলে, আর চুল উঠে যায়, চুল উঠবেও না। আর এটা হলো আমাদের সকালবেলায় চারিদিকে ফুল গাছগুলো দেখতে পাচ্ছি কেমন লাগছে। আমি মাকে বলেছিলাম, মা তুমি একটু ভিডিও করে রেখো, কারণ আমি সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারি না। আর মা ওঠে প্রায় 5টার দিকে, তো তখন মা দরজায় জল দেয়, ঝাড় দেয়, দেন তারপরে ফুল তোলে। আর দুজন আসে, আর একটা ঠাম্মি আসে আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যায়। তো চলো সেটাও দেখাবো। মা যে ব্লগটা করেছে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর প্রত্যেকটা গাছে ফুল তুলতে মার 1 ঘন্টা লেগে যায় সত্যি। আর এই যে কত ফুল দেখতে পাচ্ছ, মানে এগুলো যদি একটা জায়গায় ঢালা হয় তাহলে বুঝতে পারবে, প্রায় 200-রও বেশি এই পিঙ্ক কালার ফুলটা, আর নীলকণ্ঠ ফুলটাও প্রায় 100 মতো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।